আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। আজকে হচ্ছে আপনাদের ২২ নম্বর ক্লাস। আপনাদের গত ক্লাসটা নিতে পারিনি। কারণ আমার ইন্টারনেট ছিল না। এর জন্য আমি নিতে পারিনি। তো যাই হোক আপনারা কিন্তু টাইম পেয়েছেন একদিন কাজ প্র্যাকটিস করার জন্য। তো আপনারা যদি ক্লাস একদিন মিস যায় তাহলে সেটাকে পজিটিভ হিসাবে নিবেন। সেটা হচ্ছে একদিন প্র্যাকটিসের টাইমটা আপনাদের বাড়লো। কারণ অলরেডি হচ্ছে আমরা আমাদের ক্লাসের কিন্তু লাস্ট পর্যায়ে চলে আসছি। আজকে আমাদের ২২ নাম্বার ক্লাস। আমরা হচ্ছে ডিজাইন রিলেটেড আর ২ টা ক্লাস পাবো। আর হচ্ছে পোর্টফোলিও নিয়ে আমরা একটা ক্লাস পাবো। তো পোর্টফোলিওর ক্লাসটা আমি গত ২ ব্যাচের হচ্ছে প্রায় ১৫ দিন বা ২০ দিন পর নিয়েছি। বাট আপনাদের ক্লাসটা আমি ট্রাই করব ১ সপ্তাহের মধ্যে বা হচ্ছে আ ২ মানে ক্লাস আপনাদের ডিজাইনের ক্লাস শেষ হওয়ার একদম হচ্ছে ৩-৪ দিনের ভিতরে নিয়ে নেওয়ার ট্রাই করব। কারণ হচ্ছে অনেকদিন গ্যাপ দিয়ে দিলে আপনাদের মধ্যে একটা অলসতা চলে আসে। আর হচ্ছে আমাদের ক্লাসেরও শিডিউল একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আর আপনাদের মার্কেট প্লেস নিয়ে যে ক্লাসগুলো সেগুলো একটু বলে দিচ্ছি। মার্কেট প্লেস আমরা দেখতে পাচ্ছি যে আমরা শিখতে পাবো ফ্রিল্যান্সিং ক্লাস হচ্ছে আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। দেন হচ্ছে আপওয়ার্কের রুলস যেগুলো আছে, রুল রেগুলেশন যা আছে সেগুলো আমরা শিখবো। ফাইবার সম্পর্কে শিখবো। ফাইবারে কিভাবে কাজ করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে প্রোফাইল কিভাবে সাজাবেন। মানে এখানে মোটামুটি আমাদের হচ্ছে ফাইবার, freelancer.com, আপওয়ার্ক, তারপর পিপল পার আওয়ার, থিম ফরেস্ট এইগুলো দেওয়া আছে। এই হচ্ছে এই ৫-৬টা যে মার্কেট প্লেস আমরা দেখতে পাচ্ছি বা নাম শুনলাম, এই মার্কেট প্লেস গুলোতে কিভাবে কাজ করব, কিভাবে অ্যাকাউন্ট সাজাবো, তারপর হচ্ছে কিভাবে বায়ারের সাথে হচ্ছে বায়ারকে বায়ার রিকোয়েস্ট পাঠাবো, সবকিছু ডিটেলস এ দেখানো হবে। এবং আমাদের হচ্ছে যেটা পেমেন্ট মেথড যেটা আছে, পেমেন্ট মেথড হচ্ছে আমরা কাজ করার পরে আমরা কিভাবে আমাদের ডলারটাকে উইথড্র করব এই জিনিসটা। তো এই সব কিছু হচ্ছে আপনারা তখনই কমপ্লিট করতে পারবেন যখন আপনারা ডিজাইনটাকে খুব ভালোভাবে করতে পারবেন। কারণ এখনো পর্যন্ত আপনাদের কাজ দেখে মনে হয় যে আপনারা প্র্যাকটিসটা করেন, যখন ফ্রি টাইমটা পান তখন প্র্যাকটিসটা করেন, আসলে কাজটাকে ওভাবে মন থেকে এখন পর্যন্ত আপনারা নিতে পারেননি। তো এরকম যদি হয় তাহলে কিন্তু এই মার্কেট প্লেস গুলোতে শুধুমাত্র অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টটাকেই হচ্ছে আপনারা রাখবেন, আর অ্যাকাউন্টটা কিছুদিন পরে হয়তো ডিলেট হয়ে যাবে, বাট কাজ কিন্তু হবে না। সো কাজ করার জন্য একটু বেশি করে টাইম দিতে হবে। ওকে, আপনারা অ্যাসাইনমেন্ট দিয়েছেন ৫ জন স্টুডেন্ট। আপনারা যেমন কমে যাচ্ছেন তেমন অ্যাসাইনমেন্টের পরিমাণও কমে যাচ্ছে। যাই হোক আমরা হচ্ছে একটু দেখে নিই আমাদের কোর্স কারিকুলামে আজকের টপিকস টানবো, তার আগে হচ্ছে আমরা একটু কাজগুলো দেখে নিব। ওকে, ট্রাইফোল্ড ব্রোশিউর করেছেন। ট্রাইফোল্ড ব্রোশিউরে দেখেন আপনি হিউজ পরিমাণ শেপ রেখেছেন। হিউজ এত শেপ অ্যাকচুয়ালি কিন্তু দরকার না। তারপর হচ্ছে চারদিকে একটা বর্ডার দিয়েছেন, হয়তো আপনি মকআপে প্লেস করার জন্য দিয়েছেন, বাট এই বর্ডারটা না দিলেও হতো। আর শেপ গুলো এত শেপ দেখেন, টেক্সটের উপরে যে শেপ গুলো পড়েছে বা টেক্সটের নিচে যে শেপ গুলো পড়েছে, এই শেপ গুলো কিন্তু টেক্সটটাকে একটু হচ্ছে লুকটাকে নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, আমরা যদি কোনো শেপ ইউজ করি তাহলে আমরা ট্রাই করবো ওটার অপাসিটিটা কমিয়ে দিতে, বা আমরা সলিড যদি ইউজও করি তাহলে আমরা ওটার উপরে টেক্সট রাখবো না। ঠিক আছে, কারণ এখানে দেখেন আপনি যেটার উপরে রেখেছেন টেক্সটটা ভালো লাগছে না। ঠিক আছে, কালারের কম্বিনেশনটা একটু প্রবলেম হয়ে যায়। আপনি এখানে দেখেন এখান থেকে অ্যাকচুয়ালি এতগুলো হিজিবিজি হয়ে যাচ্ছে, কিন্তু অনেকটা শেপ নিয়েছেন, অনেকগুলো শেপ, যার কারণে আবার শেপের উপরে শেপ ওভারল্যাপ হয়েছে, যার কারণে আপনার ডিজাইনটা কিন্তু হিজিবিজি লাগছে। তো আমরা ট্রাই করবো সিম্পলি শেপ দিয়ে হচ্ছে ডিজাইন কমপ্লিট করার জন্য, আর শেপের উপরে টেক্সট গুলোকে অ্যাভয়েড করব। এটা দেখেন আপনার ফন্ট পেজটা ভালো হয়েছে, বাট বাদ বাকি যে পেজ গুলো আছে এগুলো আসলে প্রফেশনালি হয়নি। তো এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, এর জন্য একটু বেশি বেশি ডিজাইন দেখবেন। আচ্ছা, লোগো করেছেন। ওকে, লোগোতে যেটা দেখতে পাচ্ছি আপনি এখানে হচ্ছে আইকন গুলো মেবি কোথা থেকে নিয়ে এসেছেন বা নিজে বানিয়েছেন, বাট আইকন গুলো একটু প্রফেশনাল হতে হবে। আর কি থিম নিয়ে করেছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, আপনি এটা অ্যাকচুয়ালি কোম্পানির নামটা কি এটা কিন্তু ক্লিয়ার না। ঠিক আছে, আমরা ফন্ট ইউজ করব, স্টাইলিশ ফন্ট ইউজ করব, বাট আমাদের হচ্ছে যে ফন্টটাকে কাস্টমাইজ করে নিতে হবে নিজের মতন করে। তো সেক্ষেত্রে যাতে আমি যেটা লিখছি কাস্টমাইজ করলেও আমি যে টেক্সটটা, আমি যে কোম্পানির নামটা লিখছি কোম্পানির নামটা যাতে বোঝা যায় সেটা আমার মাথায় রাখতে হবে। ওকে, এটা হচ্ছে আপনি মেবি একটা আইকনের মতন ট্রাই করেছেন, ভালো হয়েছে, বাট হচ্ছে কালার কম্বিনেশন একটু প্রবলেম রয়েছে। এখানে বুক কভার ডিজাইনে আমি বলেছিলাম যে আমরা গ্রেডিয়েন্টটা ইউজ করব না, কারণ দেখেন গ্রেডিয়েন্টটা আসলে ভালো লাগে না। আর এই শেপটা দেখেন এতদিন পরে এরকম একটা শেপ কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে না, কারণ এই শেপটা কোনো দিক থেকে কিন্তু প্রফেশনালি লাগছে না। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবেন। হয়তো আমি যে আপনাদের কথাগুলো বলি এগুলো খারাপ লাগে, বাট এগুলো কিন্তু আসলে যদি মাথায় নেন বা হচ্ছে ভালোভাবে নেন তাহলে কিন্তু আপনাদেরই ভালো হবে। এই শেপটা দেখেন, আপনি নিজেই একটু দেখে নেবেন যে শেপটা আসলে কি প্রফেশনাল কতটুকু লাগছে। এই পাশে আপনি যেটা ড্র করেছেন ফ্রি হ্যান্ড, এটা কিন্তু ভালো লাগছে না, সেক্ষেত্রে আপনারা কি করতে পারতেন, আমি কিন্তু রিসোর্স দিয়ে দিয়েছি,
যদি আমাদের সবকিছু যে নিজে থেকে করতে হবে এমন কিছু না, আমরা গুগলটাকে ইউজ করব। গুগলে ভেক্টর অনেক কিছু পাওয়া যায়, আপনি এটা ইউজ না করে এখানে আপনি একটা ইমেজ দিতে পারতেন, ইমেজের উপর ব্ল্যাক এন্ড হোয়াইট আমরা যে গ্রেডিয়েন্ট রয়েছে সেটা অ্যাপ্লাই করতে পারতেন, তাহলে কিন্তু ডিজাইনটা ভালো লাগতো। আর লোগো বা হচ্ছে বুকের যে নামটা সেটা আমরা ছোট করে লিখবো। আর এইখানে আপনি স্টাইলিশ একটা ফন্ট ইউজ করেছেন, বাট আপনি একটু খেয়াল করবেন বইতে যে বইয়ের যে নামগুলো থাকে এগুলো স্টাইলিশ ফন্ট কিন্তু ইউজ করা হয় না। বাংলায় হয়তো কিছু জাস্ট বইয়ের নামটা ইউজ করা হয়, বাট এখানে আমাদের যে স্প্যানটা থাকে, স্প্যানে হচ্ছে আমরা দেখতে পাই যে শুধুমাত্র সলিড একটা ফন্টে হচ্ছে আপনার এখানে হচ্ছে আহ, কি বলে ওপেন সান যে ফন্ট গুলো আছে, এই ফন্ট গুলো বা সানশেপ যে ফন্ট গুলো আছে এগুলো দিয়ে হচ্ছে নামটা লেখা থাকে, ফ্যান্সি ফন্ট গুলো ইউজ করা হয় না। মানে স্টাইলিশ যে ফন্ট গুলো আছে এগুলোকে ফ্যান্সি ফন্ট বলে, এগুলো একটু দেখবেন। এই জন্য বারবার বলছি যে গুগলটাকে আমরা একটু কাজে লাগাবো। ওকে, আপনি অনেকদিন পরে কাজ জমা দিয়েছেন এবং অনেকদিন পর আপনাকে ক্লাসে দেখতে পাচ্ছি। ডিজাইন ভালো হয়েছে, সিম্পলের ভিতর করেছেন, জাস্ট এমটা একটু ডিফারেন্ট করে দিয়েছেন। ওকে, গুড। তারপর বুক কভার ডিজাইনটা, হ্যাঁ বুক কভার ডিজাইনও খুব ভালো হয়েছে, বাট আপনি এখানে এক্সট্রা একটা সাদা যে পার্ট রেখেছেন হয়তো এই পার্টটা এখানে দরকার ছিল না, কারণ আপনি যেহেতু এই পাশে কোনো এক্সট্রা পার্ট রাখেননি, তো সেই ক্ষেত্রে এই পাশের এই পার্টটা কিন্তু কোনো দরকার নেই। বাট ডিজাইন কনসেপ্ট ঠিক আছে। ওকে। ওকে, ঠিক আছে। জাস্ট ট্রাই করবেন এটাকে কভার করে দেওয়ার জন্য। আর এখানে ব্লু কালারটা না দিয়ে আপনি হচ্ছে এখানে যে বাকি কালার গুলো আপনি এখানে হচ্ছে যে ব্রাউন কালার দিয়েছেন, ব্রাউন কালারটা ইউজ করতে পারতেন। বা হচ্ছে ব্রাউনের সাথে রেডটাকে একটা অপাসিটি ক্রিয়েট করে সেটা দিতে পারতেন। তাহলে এটা ভালো লাগতো। আর না হলে এই দুইটা শেপ এখানে দরকারও নেই, আপনার ডিজাইনটা এমনি কমপ্লিট এই দুইটা শেপ ছাড়াই কমপ্লিট হয়ে যাবে। আর যদি নিচের দিকে যাই, নিচের দিকে এই যে শেপটা নিচে ইউজ করেছেন এটা ট্রাই করেন এই সিমিলার কালারটা দেওয়ার জন্য। ব্লু কালার যেহেতু এখানে নেই বললে চলে, তো সেক্ষেত্রে ব্লু কালারটা এখানে দরকার নেই। ওকে, আমাদের 3 নাম্বার। কে আপনি লোগো ট্রাই করেছেন, ভালো হয়েছে। নিজের মতন করে ট্রাই করেছেন, বাট হচ্ছে ফন্টও ঠিক আছে। এগুলোতে আপনি একটা কাজ করতে পারতেন, গ্রেডিয়েন্ট ইউজ করতে পারতেন। আর আপনি ইউনিট করে দেননি শেপগুলোকে একসাথে জয়েন করে দেননি, যার কারণে এই শেপগুলোর মধ্যে যে একটা ভাগ ছিল এই ভাগটা কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর কালার কম্বিনেশনটা আপনি এখানে পাতা গোল রাউন্ড শেপটা ছাড়াই আপনি এটাকে শুধুমাত্র করতে পারতেন। আপনি হচ্ছে আমরা ম্যাশ টুল দিয়ে, তো ম্যাশ টুল না সরি, আমরা হচ্ছে একটা টুল যেন কি ছিল যেটা দিয়ে আমরা কালার বানাতে পারতাম, আমি তো ভুলে গেছি টুলের নামটা কি, বলেন তো একটু। একটা টুল দিয়ে যে আমরা একটা শেপ থেকে আরেকটা শেপ কিভাবে কনভার্ট হয়, অনেকগুলা কালার ক্রিয়েট করতে পারতাম। ব্লেন্ড টুল, ওকে। ব্লেন্ড টুল দিয়ে হচ্ছে আপনি কালার ক্রিয়েট করে নিতে পারতেন, তারপর প্রত্যেকটা অবজেক্টে আপনি যদি আলাদা আলাদা হচ্ছে কালার ইউজ করতেন তাহলে এই ডিজাইনটা আরো ভালো লাগতো। আচ্ছা, দেন হচ্ছে টি শার্ট ডিজাইন আপনি ইমেজ ইউজ করেছেন, ইমেজটা ঠিক আছে, বাট নিচ থেকে দেখেন, আপনি নিচ থেকে সলিড এরকম একটা ইমেজ না ইউজ করে আপনি নিচে একটা স্টাইল দিয়ে দিতে পারতেন, একটা ঢেউয়ের মতন একটা হচ্ছে স্টাইল দিয়ে দিলে এটা বেটার লাগতো। ওকে, এটা ঠিক আছে। এটা কি করেছেন, বুক কভার। ওকে, বুক কভার করেছেন, বাট আপনি হচ্ছে এটাকে ঘুরিয়ে দিয়েছেন। আচ্ছা, যেভাবে করেছেন ভালো হয়েছে, এদিকে সবকিছু ঠিক আছে, টেক্সটও ঠিক আছে। দেন এই পাশে যদি আমি একটু আসি, এখানে হচ্ছে আপনি এই পার্টটা দেখেন একটু নিচে নেমে গেছে, ঠিক আছে, সাদাটা দেখা যাচ্ছে। আমাদের ডিজাইন করার সময় একটু খেয়াল রাখতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডটা যাতে দেখা না যায়। আর এই পাশে দেখেন ইমেজের সাথে টেক্সটটা কিন্তু মিশে গেছে। ওকে, তো আমরা টেক্সটটাকে আরেকটু হচ্ছে ইমেজ থেকে টেক্সটটাকে একটা গ্যাপ রাখবো, হয়তো আমরা 1 ইঞ্চি, সরি 0.5 ইঞ্চি এরকম একটা জায়গা ডিস্টেন্স রেখে তারপর হচ্ছে আমরা টেক্সটটাকে ইউজ করব। আর হচ্ছে ইমেজটা দেখেন, ইমেজটা আপনি হচ্ছে স্কোয়ার একটা শেপের মধ্যে দিয়ে দেন। আর ইমেজের এই যে দেখেন এই পাশটা খালি যে জায়গাটা রয়েছে এটা কিন্তু ভালো লাগতো না, তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট এটাকে একটা হচ্ছে স্কোয়ার শেপের মধ্যে দিতেন তাহলে বেটার হতো। ওকে, দেন হচ্ছে দুইটা পেজের মধ্যে মানে ভাগ বোঝানোর জন্য আপনি এখানে হচ্ছে আলাদা কালার দিয়েছেন, তো সেক্ষেত্রে এই যে আউটলাইন যেটা দিয়েছেন আউটলাইনটা না দিলেও হতো, কারণ যেহেতু আপনি আলাদা ডিফারেন্ট একটা কালার দিয়ে দিয়েছেন, তো সেক্ষেত্রে আপনার এই আউটলাইনটার কোনো দরকার ছিল না। ওকে, আমরা হচ্ছে এখানে মেবি আরো ছিল নাকি, হ্যাঁ এটা ছিল, এটা ছিল, এটা দেখলাম। ওকে, এটাও ঠিক আছে, বাট দেখেন আপনার ইমেজ প্লেসমেন্ট একটু প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে একদম স্কোয়ার শেপের ভিতরে মিডলে অ্যালাইনটা হয়নি, ইমেজটাকে মিডলে অ্যালাইন করতে হবে। আর হচ্ছে এখানে আপনি নাম দিয়েছেন, এটাও এটা দেখেন, এটাকে আপনি একটু বোল্ড ফন্ট ইউজ করেন আর মিডলে দিয়ে দেন। আর যদি এটাকে ছোট করে দেন তাহলে এক সাইড থেকে খুব ছোট করে দিয়ে দেন, নাহলে এটাকে ট্রাই করেন মিডলে দেওয়ার জন্য।
অ্যালাইনমেন্ট একটু ঠিক করার ট্রাই করবেন, আর টেক্সটটাকে একটু উপরে উঠিয়ে দিতে পারেন। এখান থেকে উপরটা টপটা একদমই খালি খালি লাগছে, ঠিক আছে? ওকে, এটা করেছেন, বাট এটা দেখেন কেটে কেটে গেছে উপর থেকে। এটা তো ডিজাইন না, মেবি লাভ শেপটা টোটালটাই আপনি দিয়েছেন। যদি এটা ডিজাইন হয় তাহলে ঠিক আছে, বাট আপনি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছেন এটা কিন্তু স্মুথলি রিমুভ হয়নি, যে হোয়াইট যে পোর্শন গুলো এগুলো কিন্তু রয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আমাদের একটু মানে খেয়াল রাখতে হবে। এখানে লাভ শেপ যেটা দিয়েছেন এটাও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ছিল, মেবি আপনি পিএনজি কোনো একটা ইমেজ নিয়ে এসে সেটাকে প্লেসমেন্ট করেছেন। তো সেক্ষেত্রে ট্রাই করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি না করতে পারেন তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এরকম হার্ট শেপ যেটা আছে, হার্ট শেপটা আপনি ডিফারেন্ট একটা থেকে নিয়ে আসতে পারতেন। দেন বাট অন্য একটা ডিফারেন্ট থেকে নিয়ে এসে আপনি হচ্ছে আমরা ভেক্টর ট্রেসিং করে দেন আলাদা করে সেটার কালারটা চেঞ্জ করে দিতে পারতাম, ডিফারেন্ট ইফেক্ট দিয়ে আপনি ইউজ করতে পারতেন। ওকে, এটা ঠিক আছে। লোগো নিয়ে একটু প্রবলেম রয়ে গেছে, লোগোর কনসেপ্ট আপনাদের এখনো মাথায় আসতেছে না। এটা আপনাদের না, এটা যখন আমিও করেছি তখন আমার হচ্ছে ফার্স্ট ফার্স্ট লোগোর কনসেপ্ট মাথায় আসতো না। তো আমরা সেটা দেখে নিব কিভাবে আমরা লোগোর কনসেপ্ট গুলো পাবো। এটা হচ্ছে আপনি মেবি কোনো কভার ডিজাইন করেছেন, বাট কভার ডিজাইনটা ভালো লাগছে না, কারণ এখানে দেখেন আপনি পিছনে যা যা ইউজ করেছেন হচ্ছে একটু ডিফারেন্ট থিংস। তো কারের ইমেজটা একটু ডিফারেন্ট হলে, বা আপনি লাইটিং ইফেক্ট, আমরা ফটোশপ দিয়ে লাইটিং ইফেক্ট গুলো যে শিখেছি এগুলো দিলে বেস্ট হতো। তারপর হচ্ছে এখানে আপনি লোগোটাকে যে পিএনজি করেছেন, লোগোর ব্যাকগ্রাউন্ডটা দেখেন ভালো মতন স্মুথলি রিমুভ হয়নি। আর টেক্সটটা দিয়েছেন, টেক্সটটাকে হচ্ছে বোল্ড একটা টেক্সট ইউজ করতে পারতেন, একটু ফ্যান্সি স্টাইলের, যেটা হচ্ছে টেক্সটটা বোঝা যাবে পড়া যাবে সেরকম একটা ইউজ করলে বেটার হবে। ওকে, এই পাশে ইমেজের রেজুলেশনটা খুব কম আর লোগোটা হচ্ছে খুব কম রেজুলেশনের, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর হচ্ছে এই পাশে যে ইনফরমেশন গুলো ইউজ করেছে সবকিছু মিডলে অ্যালাইন করে দেন, আর না হলে হচ্ছে এটাকে আরেকটু এই সাইড থেকে এনে দেন, এই সাইড থেকে অ্যালাইন করে দিতে পারেন। কালার ঠিক আছে, বাট ব্যাকগ্রাউন্ডে আপনি উডেন একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, বাট উডেন ব্যাকগ্রাউন্ড এখানে ভালো লাগছে না। ঠিক আছে, উডেন ব্যাকগ্রাউন্ডটা না দিয়ে আপনি অন্য কিছু একটা প্যাটার্ন ইউজ করতে পারেন, তাহলে সেটা বেশি ভালো লাগবে, কারণ উডেন ব্যাকগ্রাউন্ড এখানে ভালো লাগছে না। ওকে, ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইনে ঠিক আছে, বাট উপরে এখানে, আচ্ছা এটা ইমেজের ভেতরে, বাট এখানে আপনি যে লোগোটা ইউজ করেছেন লোগোটা ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে না, তো লোগো একটু বড় ইউজ করতে হবে। শেপ ঠিক আছে, আপনি এই পাশে এইটুকুর ভিতর হচ্ছে আপনার টেক্সট গুলোকে প্লেস করার ট্রাই করেন, বা আপনি যদি এটাকে রাখেন এখানে একটা আলাদা একটা শেপ দিয়ে আপনি এই নামটা লিখে দেন, তাহলে সব থেকে বেস্ট লাগবে। এটা খালি খালি লাগছে উপর থেকে, হয় আপনি এখানে একটা শেপ দিয়ে সেই শেপে একটা কালার দিয়ে সেটার হচ্ছে অপাসিটি কমিয়ে দেন, তাহলে ডিজাইনটা স্মুথ লাগবে। বা উপরে হচ্ছে আপনি একটা টেক্সট ইউজ করতে পারেন হেডলাইন হিসাবে, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। দেন এই পাশে চলে যাচ্ছে, এই পাশে হচ্ছে সবকিছুর অপাসিটি ডিরেক্টলি কমে গেছে এবং ডিজাইনটা কিন্তু কভার হয়নি, বাট এটা কি ডিজাইন সেটা আমি বুঝতে পারছি না। আপু বুকের ফন্ট ব্যাগ আলাদা করতে হয়? না, ফন্ট ব্যাগ আপনাকে আলাদা করতে হবে না, আপনি একসাথে ডিজাইন করে দিলে ক্লায়েন্ট তো প্রিন্ট আউট করে নিবে একটা পিডিএফ ফাইল থেকে, সে নিজের মতন করে ম্যাম এটা ফ্লায়ারের আরেকটা পার্ট আর কি। বাট ফ্লায়ারের পার্টটা হচ্ছে একটু ইমপ্রুভ করতে হবে। আপনি নিজেই বুঝতে পারছেন, দেখেন এখানে শেপ গুলো সব আলাদা আলাদা, আর আমি বলেছিলাম যে টোটাল ব্যাকগ্রাউন্ড সহ আমরা ডিজাইনটা করবো, সো ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনি কোনো কিছু রাখিনি, খালি জায়গা রেখে দিয়েছেন। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে মেবি বাইফোল্ড ব্রোশিউর। বাইফোল্ড ব্রোশিউরে যেটা দেখতে পাচ্ছি ঠিক আছে, ইমেজ ইউজ, ইমেজগুলো আপনি একটা শেপের মধ্যে ইউজ করতে পারতেন, পিছনে আপনি একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করেছেন, ইমেজের উপর একটা শেপ দিয়ে যে অপাসিটি কমিয়ে দিয়েছেন, অপাসিটিটা আপনি হয় 95% বা হচ্ছে 90% দেন, তাহলে হালকা ভাবে বোঝা যাবে ইমেজটা। আর উপরে যে টেক্সট গুলো ইউজ করেছেন, আর টেক্সট গুলো হচ্ছে একটু মানে কনসেপ্টের সাথে মিলিয়ে দেওয়ার ট্রাই করেন। আওয়ার প্যাকেজ হয়নি, আমি বলেছিলাম এর জন্য যে কোনো একটা আমরা ফলো করবো, ওই টেক্সট ওটার ভিতরে টেক্সট যেভাবে ইউজ করা আছে সেগুলো একটু ফলো করবো। So, এটা একটু আপনাকে দেখতে হবে। ফ্লায়ার এবং বাইফোল্ড ব্রোশিউরটা এটা দেখেন কালার আপনার এখানে রেড আছে লোগোতে, so এখানে আপনি কালার ইউজ করেছেন কিন্তু ব্রাউন কালার, তো এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। জি বলেন, কিছু বলবেন মেবি? হ্যাঁ, ইবুকে আলাদা আলাদা করে দিতে হবে। ইবুকে আমি ইবুকের জন্য আপনার তো ওই যে আমাদের যে পুরুত্বটা এই মিডলের তো দরকার নেই, আমি সেটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়া। ইবুকটা মেইনলি দেখা যায় যে A4 সাইজের হয়, তো সেক্ষেত্রে আমাদের ইবুকের জন্য কি, ইবুকের কিন্তু, আচ্ছা আমরা কাজগুলো দেখে নিবো। আপনার এখানে যে বুক কভারটা করেছেন সেটা ঠিক আছে, বুক কভার ডিজাইন ভালো হয়েছে,
বাট এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যেটা আপনাদের বলছিলাম যে এক পেজের কখন করবেন, আপনি যখন একটা ইবুক সাইজ, ইবুকের জন্য বুক কভার ডিজাইন করবেন, ইবুক লিখে সার্চ দিলে দেখতে পাবেন যে ওটায় শুধুমাত্র, আচ্ছা আবার চলে যাচ্ছে। আচ্ছা, আমার নেট খুবই প্রবলেম করছে, এর জন্য বারবার ক্লাস ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আশা করি এখন আর হবে না। আচ্ছা, যেটা বলছিলাম, ইবুক কভারের আমরা যে দেখি, ইবুক কভার গুলো সাধারণত A4 সাইজের হয়, ঠিক আছে? A4 সাইজে যেটা হয়, এটা কিন্তু দেখেন ইবুক কভারের মিডলে আমাদের যে পার্টটা, এই পার্টটা কিন্তু হয় না। তো সেক্ষেত্রে আমাদের দুইটা পার্ট আলাদা আলাদা করে ডিজাইন করে দিতে হবে। মিডলের এই পার্টটা করার কোনো দরকার নেই, শুধুমাত্র আপনি ফ্রন্ট পার্টটা এবং ব্যাক পার্টটা করবেন, আর কিছু করার দরকার নেই। এবার সেই সবকিছু ঠিক আছে, কালার কম্বিনেশন, ইমেজ ইউজ, বারকোড ইউজ, ফন্ট সিলেকশন সবকিছু ঠিক আছে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন। এখন আমাদের সামনে নতুন বছর চলে আসছে, ক্যালেন্ডারের হিউজ। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আজকের নেট আমার খুবই প্রবলেম করতেছে, আমরা দেখা যাবে যে ক্লাস নিতে গেলে বারবার কেটে কেটে ক্লাসটা শুরু হবে বা কাটা, মানে কাটা পড়বে বেশিরভাগ। আমার মনে হয় আজকে ক্লাসটা আমরা ক্যান্সেল করে নেক্সট দিন ক্লাসটা নেই, কারণ হচ্ছে আপনাদেরও প্রবলেম হবে বা আমিও হচ্ছে যেটা বোঝাতে যাব ওইটা দেখা যাবে বারবার নেটের প্রবলেমের কারণে প্রবলেমটা হয়ে যাবে। এখন আপনারা আমাকে কিছু সাজেশন দেন, সেটা হচ্ছে আপনারা কিভাবে ভেঙে ভেঙে ক্লাস করবেন, নাকি আমি এটা কেটে নেক্সট দিন আবার হচ্ছে, আমাদের আজকে 22 নম্বর ক্লাস ছিল, 22 নম্বর ক্লাসটাই আমরা কন্টিনিউ করব। একটু রেসপন্স করবেন। হ্যালো? হ্যালো? হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন, আমি এখন যদি ক্লাস নিই বারবার কেটে যাচ্ছে নেটের প্রবলেমের কারণে, তো এই ক্লাসটা কাউন্ট হয়ে গেলে কিন্তু আপনাদের প্রবলেম, আমার কিন্তু কোনো প্রবলেম নেই। তো আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো কোথায় কি ভুল আছে সবকিছু আমি বলে দিলাম, বাট আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিব। হোমওয়ার্ক গুলো হচ্ছে আপনারা বেশি করে গুগলে সার্চ করে একটা বাইফোল্ড ব্রোশার, একটা ট্রাইফোল্ড ব্রোশার করবেন, আর হচ্ছে লোগো একটা ডিজাইন করবেন, কারণ আজকে হচ্ছে আপনাদের, না থাক, দুইটাই দেই, সেটা হচ্ছে বাইফোল্ড ট্রাইফোল্ড, এই দুইটাই থাকুক, আর কিছু আমি দিচ্ছি না। তো বাইফোল্ড ট্রাইফোল্ড ব্রোশার আপনারা আজকে যারা ক্লাসে জয়েন করেছেন বা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, একটু কাইন্ডলি দয়া করে মানে হচ্ছে কাজগুলো একটু করবেন, কারণ আপনাদের কাজের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে আর রিসার্চ করাটা আরো কমে যাচ্ছে। আপনারা প্রত্যেকটা ডিজাইন করার আগে হচ্ছে গুগলে একটু লিখে সার্চ দিবেন, আমি যদি বাইফোল্ড ব্রোশার, আমি হচ্ছে ক্রিয়েটিভ বাইফোল্ড ব্রোশার দেখতে চাচ্ছি। ক্রিয়েটিভ বাইফোল্ড ব্রোশার লিখে আমি যদি সার্চ দিই, হিউজ পরিমাণ ডিজাইন আমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখেন, এখানে যে শেপ গুলো ইউজ করেছে, আমরা এই টাইপের আসলে হয়তো আপনারা একজন ফলো করছিলেন। আচ্ছা, প্রবলেম নেই আপু, আস্তে আস্তে হয়ে যাবে। ওকে, এটা আমি ফলো করতে চাচ্ছিলেন, বাট দেখেন এটা আসলে আমি যতটাই বলি না কেন, এটা গুগলে দেওয়া থাকলে এটা কিন্তু একটা প্রফেশনাল ডিজাইন লাগছে না। কারণ আপনি যখন কোনো একটা ইমেজের উপরে বা কোনো একটা শেপের উপর টেক্সটটাকে প্লেসমেন্ট করছেন, তখন কিন্তু আপনার শেপটা বা আপনার ইমেজটা কিন্তু বোঝা যাবে না, বা আপনার টেক্সটটা কিন্তু বোঝা যাবে না। তো সেই ক্ষেত্রে এইগুলো, এই টাইপের ডিজাইন গুলোকে অ্যাভয়েড করা বেস্ট। আপনি এটাকে ফলো করতে পারেন। এখানে দেখেন টেক্সট গুলোর মধ্যে কিভাবে ইনফরমেশনটা ইউজ করা হয়েছে, বা হচ্ছে একটা শেপের ভিতরে কিভাবে টেক্সটটাকে প্লেসমেন্ট করা হয়েছে, এইটা আমরা ফলো করতে পারি। এবং কন্টেন্ট, যখন আপনি একটা কন্টেন্ট নেবেন, আপনি ধরেন এইটার কন্টেন্টটা ফলো করতে পারেন, যে আমি এই টাইপের হচ্ছে আমার টেক্সটের অ্যালাইনমেন্টটা থাকবে, বা আমার এই সেকশন গুলো থাকবে, আওয়ার সার্ভিস, ওয়াই, এখানে কিছু একটা লেখা আছে, এটা অ্যাবাউট আজ, হোয়াট উই ডু, এই টাইপের হচ্ছে টপিক গুলোকে ফিক্স রাখবেন। এগুলো আমি আমার ডিজাইনে রাখতে চাচ্ছি, তারপর ডিজাইনটা আপনি আপনার নিজের মতন করে করে নিবেন। আচ্ছা, ক্লাস ক্যান্সেলের কথা শুনে নেট প্রবলেম থেমে গেছে। আচ্ছা, যেহেতু নেটের প্রবলেম থেমে গেছে, এখন আমরা ক্লাসটা কন্টিনিউ করব, কারণ হচ্ছে আমারও মনে হয় যে আপনাদের অনেকটা টাইম নিয়ে ওয়েস্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি একটু দেখি, নেট আই থিঙ্ক থাকবে, আর প্রবলেম করবে না। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটু আমাদের কোর্সে দেখে নিব। আমাদের কোর্স কারিকুলামের মধ্যে আমরা দেখতে পাবো একদম নিচের দিকে হচ্ছে আমাদের ক্যালেন্ডার ডিজাইন। তো ফার্স্টে হচ্ছে আমাদের দেখতে হবে ক্যালেন্ডারের ডকুমেন্টটা কিভাবে সেট আপ করতে হয়। তো ক্যালেন্ডার কিন্তু নির্দিষ্ট সাইজের ক্যালেন্ডার হয় না, পিকচার এই টাইপের টি শার্টের জন্য, টি শার্টের জন্য তো সেটাকে প্রেস করে নিতে হবে।
না সেটা, হ্যাঁ সেটা আপনি ট্রেস করে নেবেন, কারণ হচ্ছে আপনি যদি ডিরেক্টলি একটা ইমেজ ইউজ করেন তাহলে কিন্তু আপনি কালারটাকে চেঞ্জ করতে পারছেন না। ডিরেক্টলি আমরা ইমেজটাকে ইউজ না করে সেটাকে হচ্ছে আমরা, কারণ আপনাকে হচ্ছে কপিরাইট ইস্যু দিতেই পারে, তো সেই ক্ষেত্রে আপনি যদি ওটাকে হচ্ছে ট্রেস করে তারপর আপনি নিজের মতন করে কালার মডিফাই করে দিতে পারেন তাহলে সব থেকে বেস্ট হবে। আচ্ছা, কথা কেটে কেটে কি সবাই কথায় প্রবলেম পাচ্ছেন না শুধুমাত্র একজন? এটা একটু ক্লিয়ার করবেন। না ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। সবাই, একজন লিখলেন সবাই ক্লিয়ার। আচ্ছা, আমি ক্লাসটা কন্টিনিউ করি। আপনাদের তো ভিডিও থাকবে, কারণ আমাদের আজকে তেমন কিছু না, আপনাদের শুধুমাত্র ক্যালেন্ডারের থিমটা ধরতে পারলেই আপনার ক্যালেন্ডারটা করতে পারবেন। আমরা ফার্স্ট হচ্ছে ক্যালেন্ডারের যেটা বলবো সেটা হচ্ছে ক্যালেন্ডার ডিজাইনে নির্দিষ্ট কোনো সাইজ কিন্তু হয় না, ঠিক আছে? কারণ অল ক্যালেন্ডার রয়েছে, তারপর হচ্ছে আমরা দেখতে পাই টেবিল ক্যালেন্ডার, বিভিন্ন টাইপের ক্যালেন্ডার কিন্তু থাকে, তারপর ডায়েরির পেজে ক্যালেন্ডার থাকে, অনেক ধরনের ক্যালেন্ডার কিন্তু আমাদের থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ক্যালেন্ডারের কোনো নির্দিষ্ট সাইজ কিন্তু পাবো না ফিক্সড। আপনি যদি গুগলে সার্চ করেন আপনাকে কিন্তু নির্দিষ্ট কোনো সাইজ দেখাবে না, হিউজ পরিমাণ সাইজ আপনাকে দেখাবে। তো আমরা ক্যালেন্ডার ডিজাইনে অবশ্যই আমরা হিউজ মানে একটা স্ট্যান্ডার্ড সাইজ তো দেখে নিব যে আমরা ঠিক এখন প্র্যাকটিসের জন্য কি সাইজের করতে পারি। প্র্যাকটিসের জন্য আমরা সবসময় ট্রাই করবো A4 সাইজের মধ্যে হচ্ছে প্র্যাকটিস গুলো করার জন্য। বা আমরা যদি কোনো একটা হচ্ছে মকআপে প্লেসমেন্ট করি তাহলে আমরা হচ্ছে মকআপের যে ফাইলটা থাকে সেই ফাইলের সাইজটা একটু দেখে নিব। আমি কি করতে যাচ্ছিলাম সেটা করি, সেটা হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন স্ট্যান্ডার্ড সাইজ। স্ট্যান্ডার্ড সাইজ লিখলাম, তো এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সাইজ, কোন স্ট্যান্ডার্ড একটা সাইজ দেখাচ্ছে না, অনেকগুলো সাইজ এখানে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে গুগলে যদি ইমেজগুলো ব্লার করে নিতে হবে। ব্লার যদি, হ্যাঁ আপনি যদি ধরেন হচ্ছে এক কালার দেন, বুক কভার ডিজাইনে হচ্ছে আপনি টোটালটাই হচ্ছে এক কালার, সেম কালার দিয়ে দেন, তখন আপনাকে ওই পার্টটাকে আলাদা বোঝানোর জন্য হচ্ছে আপনাকে একটা ব্লার করে দিতে হবে। একটা হচ্ছে একটা লাইন নিবেন, যে লাইনটা হচ্ছে আপনারা 0.25 বা হচ্ছে 0.5 হচ্ছে আপনি ফিট ইয়াটা স্ট্রোকের সাইজটা দিবেন 0.5 পিক্সেল দিয়ে, সেটা হচ্ছে আপনি ব্লার করে দিবেন। হালকা একটা কালার দিয়ে তারপর ব্লার করে দিবেন। আর যদি আপনার কালার, অনেক সময় দেখা যায় স্প্যানের সাইজটা হচ্ছে আমরা ট্রাই স্প্যানের কালারটা আমরা ডিফারেন্ট দেই, তো সেক্ষেত্রে আপনার আলাদা কোনো স্ট্রোকের অ্যাপ্লাই করতে হবে না বা ব্লার করে দিতে হবে না। না, শেপ এক্সপ্যান্ড করতে হবে না, জাস্ট টেক্সটটাকে এক্সপ্যান্ড করে দিলে হবে। শেপ কখন এক্সপ্যান্ড করতে হয় না, জাস্ট আপনি স্ট্রোকে থাকলে ওটা এক্সপ্যান্ড করে দিবেন, বাট স্ট্রোক না থাকলে আপনি ওটা এক্সপ্যান্ড করার কোনো দরকার নেই। আচ্ছা, তো এখন আমরা ক্যালেন্ডার ডিজাইন নিয়ে কথা বলছিলাম। ক্যালেন্ডারে আমরা স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু কোনোটাই পেলাম না, কারণ আমাদের এক একটা ক্যালেন্ডার এক একটা সাইজ থাকে আর ক্লায়েন্টের ডিমান্ডের উপরে আমাদের সাইজ গুলো থাকে। তারপর আপনারা যদি হচ্ছে টেবিল ক্যালেন্ডার করতে চান আপনারা গুগলে গিয়ে ধরেন অল ক্যালেন্ডার করবেন, আপনি গুগলে গিয়ে অল ক্যালেন্ডার স্ট্যান্ডার্ড সাইজ লিখে সার্চ দিবেন। আপনি হচ্ছে টেবিল ক্যালেন্ডার করবেন, টেবিল ক্যালেন্ডার স্ট্যান্ডার্ড সাইজ লিখে সার্চ দিবেন। কারণ এই টাইপের গুলোর হচ্ছে এক একটা স্ট্যান্ডার্ড সাইজ এক একটা থাকে, বাট আমরা প্র্যাকটিসের জন্য যে কোনো একটা সাইজ নিয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা, তো ডিজাইন করার আগে আমরা তো গুগলে অবশ্যই ঘেটে দেখবো যে কিরকম টাইপের ডিজাইন এখন মানে হয়ে থাকে, সেগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে আমরা আমাদের ডিজাইনটাকে শুরু করব। তো আমাদের ডিজাইন করার জন্য এটা আসলে ইম্পর্টেন্ট কি, এখানে হচ্ছে দেখেন আমরা যে টেক্সট গুলোকে ইউজ করছি, মাসের যে তারিখ গুলোকে দিচ্ছি, এই তারিখ গুলোকে ঠিক মতন প্লেস করা এবং মিডলে গ্যাপ দেওয়াটা, এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা হচ্ছে একটা যে কোনো সাইজের একটা ডকুমেন্ট আমি ওপেন করে নিচ্ছি। সেটা হচ্ছে ধরেন আমি একটা টেবিল ক্যালেন্ডার করতে যাচ্ছি, আমি হচ্ছে একটা ইঞ্চিসে নিয়ে লেটার সাইজের একটা নিলাম, আমি এটাকে ল্যান্ডস্কেপ করে দিলাম, মানে উইডথটা দিচ্ছি 11, হাইটটা দিচ্ছি 8.5। আমি ব্লিড এরিয়া অবশ্যই প্রিন্ট আউট হবে, যেহেতু আমরা একটা ব্লিড এরিয়া দিয়ে দিব 0.125। সেম ওয়াইকে কালার মোড রাস্টার ইফেক্ট 300, আমি ওকে দিলাম, আমার ডকুমেন্টটা চলে আসছে। এক পেজ আমি দেখাচ্ছি, আপনারা যদি 12টা আমাদের যেহেতু 12 মাসের করতে হবে, তো আমরা হচ্ছে 12টা নিয়ে নিতে পারি। বা আমরা হচ্ছে এক পেজের মধ্যে যদি 12টা সাল করতে যাই তাহলে আমাদের অবশ্যই হাইট উইডথটাকে বাড়িয়ে দিতে হবে। তো আমি যদি এক একটা করে করি, আমি এখানে হচ্ছে 12 দিয়ে দিলাম, তাহলে আমার কি হবে 12টা ডকুমেন্ট চলে আসবে। দেখেন 12টা ডকুমেন্ট আমার চলে আসছে। তো আমি একটা একটা করে ডিজাইন করব। তো এখানে আপনি ডিজাইন শুরু করার আগে আপনার যেটা মেইন সেটা হচ্ছে আপনার সাল তারিখগুলো। ওকে, আমরা নর্মালি কি করি, টাইপ টুল দিয়ে হচ্ছে গ্যাপ দিই, সরি স্পেস দিই, স্পেস বাটন দিয়ে হচ্ছে আমরা একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটের মধ্যে গ্যাপ দিই। এখন আমি যদি এখানে 1 লিখি, স্পেস দিই, 2 লিখি, তাহলে দেখা যাবে, যদি জুম করি তাহলে দেখা যাচ্ছে যে মিডলের ডিসটেন্সটা কিন্তু খুব কম, ঠিক আছে? আমি
যদি ডাবল স্পেস দিই তারপর কিন্তু আমার পরের বার নাও মনে থাকতে পারে যে আমি আসলে কতটুকু স্পেস দিয়েছি বা আমার স্পেস কতটুকু ইউজ করা হয়েছে। তো এটা কিন্তু একটা প্রবলেম। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা যে কাজটা করবো, আমরা এখন স্পেস বারটাকে ইউজ করব না, আমরা এখন আমরা ইউজ করবো ট্যাব। ঠিক আছে, আমাদের হচ্ছে কোর্স কারিকুলামে দেখবেন যে ট্যাবের ইউজটা আলাদা ভাবে দেখানো হয়েছে, কারণ ট্যাবটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটার ইউজটা আমাদের ইম্পর্টেন্ট। তো ট্যাব দিয়ে আমরা ক্যালেন্ডার ডিজাইনটা করব। ক্যালেন্ডার ডিজাইনে আমাদের যে ওয়ার্ড থাকবে, আচ্ছা আপু আমরা হচ্ছে ডিজাইনটা একটু দেখে নিই, প্রবলেম গুলো নিয়ে একটু পরে কথা বলি, কারণ আপনি যদি ক্লাসে এখন যদি প্রশ্নগুলো করেন তাহলে কিন্তু টপিকস আমি বারবার কেটে কেটে এক একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। তো এটা কিন্তু একটু প্রবলেম, ঠিক আছে? ওকে, আমি পরে প্রশ্নের উত্তর দিয়ে দিব। আচ্ছা, এখন আমি কি করব, আমি হচ্ছে টাইপ স্পেস বার দিয়ে না, আমি হচ্ছে এখন ট্যাব ইউজ করে কাজটা করব। সো ট্যাব ইউজ করার জন্য আমরা ট্যাবটা কোথায় পাবো, উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর আমরা যদি নিচে স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের হচ্ছে টাইপ নামের একটা অপশন আছে। ওকে, টাইপের মধ্যে আমাদের ট্যাব আছে। ট্যাব ইউজ করা মানে হচ্ছে আপনি একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের মাঝখানে কতটুকু ডিসটেন্স দিবেন সেটা আপনি এখানে ডিফাইন করে দিতে পারবেন। বাট এই ডিসটেন্সটা দেওয়ার আগে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যে আর্টবোর্ডটা আমরা ওপেন করলাম বা আমাদের হচ্ছে যে পেজটা ম্যাম দেখতে পাচ্ছি, ট্যাবটা কোত্থেকে নিলেন? ট্যাবটা নিয়েছি হচ্ছে উইন্ডো থেকে। উইন্ডোর মধ্যে টাইপ, টাইপ থেকে ট্যাব। ওকে, আচ্ছা আমি আবার কেটে দিচ্ছি, এটা আমি পরে নিয়ে আসবো। এখন ট্যাবের ইউজ করার জন্য আমাদের ফার্স্ট যেটা করতে হবে, আমাদের এটা দেখেন আমার এখানে জুম রয়েছে 150%। তো আমি 150 না করে এটাকে 100 করব। কন্ট্রোল 1 যদি ক্লিক করি তাহলে আমার এটা 100% জুম হলো। আমাদের ডকুমেন্ট যখনই আমরা ট্যাব ইউজ করব তখন আমাদের ডকুমেন্টের সাইজ, ডকুমেন্টটাকে 100% জুম করতে হবে। ঠিক আছে, আমি 100% জুম করে নিলাম। জুম করার পরে আমরা আমাদের ফন্টের সাইজ চেঞ্জ করব না, আমরা আমাদের টেক্সটটাকে চেঞ্জ করব না, আমরা কিছুই করব না। ঠিক আছে, আমরা ডিরেক্টলি টেক্সট আমরা ফিক্স করতে পারি। আমরা ডিফারেন্ট একটা টেক্সট এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, ফন্ট একটা সিলেক্ট করে নিতে পারি। এখানে আমাদের ফন্ট সিলেকশনের অপশন, আচ্ছা এখন আমাদের আসছে না, সো আমরা ফন্টটা পরেও চেঞ্জ করতে পারবো। তো আমি এখান থেকে উইন্ডোতে যাচ্ছি, উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে হচ্ছে ট্যাব। ওকে, ট্যাবে ক্লিক করলাম। এখন আমাদের এরকম একটা হচ্ছে স্কেলের মতন একটা পয়েন্ট চলে আসছে। এখানে দেখেন আমি জিরোতে পয়েন্টটা রয়েছে, আর এখানে আমি 1 2 3 অনেক কিছু দেখতে পাচ্ছি। স্কেলে যেমন হচ্ছে 5 হচ্ছে 0.5 থাকে, 0.5 এবার 1 1.5 2 2.5 এটা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমরা যেহেতু ইঞ্চিতে ডকুমেন্টটা ক্রিয়েট করেছি, আমাদের স্কেলটাও ইঞ্চিতে রয়েছে। এখন আমি একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের মাঝখানে কতটুকু ডিস্টেন্স দিব, ধরেন আমি হচ্ছে একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের মধ্যে 1 ইঞ্চি ডিস্টেন্স দিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা এইখানে, ঠিক আছে, আমাদের যে এই অপশনটা আছে এখানে আমরা লিখবো হচ্ছে 1। ওকে, আর এইটা সবসময় এখানে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে আমাদের ফার্স্ট যেটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে লেফট জাস্টিফাই ট্যাব, এটাকে সবসময় আপনারা ক্লিক করে রাখবেন। বাদ বাকি গুলো আমাদের দরকার নেই, আমরা সবসময় এটাকে ক্লিক করে রাখবো। দেন আমরা এখানে একটা ডিস্টেন্স দিয়েছি, যখন ক্লিক করার সাথে সাথে কি হলো, 0 থেকে 1-এ চলে আসছে। আমি যদি এখানে 0.5 দিতাম, এন্টার ক্লিক করতাম, তাহলে দেখেন 0.5-এ চলে আসছে। এখন আমি এটাকে আমি এটাকে 1 ইঞ্চি দিলাম, এটার ক্লিক করলাম, 1 ইঞ্চি দূরে চলে আসছে। এখন বাকিগুলো তো 1 ইঞ্চি করে ডিস্টেন্স দরকার। তো সেজন্য আমি কি করব, এখানে ছোট্ট একটা অপশন রয়েছে, এই অপশনটা আমি ক্লিক করব। তারপর এখানে আমাদের দেখেন আমাদের এখানে রয়েছে রিপিট ট্যাব। ক্লিয়ার ট্যাবে দিলে আমরা যে সেটিংসটা দিয়েছি এটা ক্লিয়ার হয়ে যাবে। যদি ক্লিয়ার ট্যাব দিই দেখেন এটা চলে গেছে। আমি আবার এখানে 1 দিয়ে নিচ্ছি, এন্টার দিলাম, আবার আমি এখানে চলে যাব, রিপিট ট্যাব দিচ্ছি, প্রত্যেকটাই রিপিট হয়ে গেল। মানে আমার এখন আমি ওয়ার্ড লিখে লিখে ট্যাব যখন ইউজ করবো, এক একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের ডিস্টেন্স 1 ইঞ্চি করে চলে আসবে। তারপর আমাদের হচ্ছে ইউনিট স্প্যান যেটা রয়েছে, এটা স্ন্যাপ টু ইউনিট যেটা রয়েছে এটা আমরা চেঞ্জ করবো, এটা ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই থাকবে। জাস্ট আমরা এখান থেকে রিপিট ট্যাব করে দিব, আমাদের কাজের প্রয়োজনে আমাদের যদি ডিলিট করতে হয় আমরা এখান থেকে ডিলিট ট্যাব বা ক্লিয়ার ট্যাব করে দিতে পারবো। এখন আমরা আর কিছু করব না, এখন আমরা ডিরেক্টলি টাইপ টুলে যাব। এখন আমরা এখানে টেক্সট লিখবো। আপনি চাইলে এখন হচ্ছে টেক্সটটাকে চেঞ্জ করে দিতে পারেন, বাট ফন্টের সাইজটা বাড়াবেন না, ফন্টের সাইজ যা আছে সেটাই আমরা রাখবো, এখন আমি বাড়াবো না। তো আমি হচ্ছে একটা টেক্সট আমি এখানে ইউজ করছি, ধরেন লাটো। আচ্ছা এখন আমি লাটো মিডিয়ামটা ইউজ করছি, ঠিক আছে। এখন আমি এখানে লিখবো, আমি হচ্ছে আমাদের ক্যাপস লক 1 করে লিখছি। আমি হচ্ছে সব চাচ্ছি হচ্ছে ক্যাপিটাল লেটার আসুক। তো আমি ক্যালেন্ডারে যদি ফিক্স দেখি আমাদের ক্যালেন্ডার সানডে থেকে শুরু হয়। এখন আমি স্পেস বার ক্লিক করবো না, আমাদের কিবোর্ডে ট্যাব নামের একটা অপশন আছে, আমি ট্যাবে ক্লিক করবো। 1 ইঞ্চি ডিস্টেন্সে চলে গেছে। দেন আমি হচ্ছে সানডের পর মানডে বা ট্যাব,
আচ্ছা, আমাদের 1 ইঞ্চি ডিস্টেন্সটা এখান থেকে, আচ্ছা এখান থেকে দেখেন আমি হচ্ছে ফন্ট চেঞ্জ করার সাথে সাথে আমার সেটিংসটা চেঞ্জ হয়ে গেছে। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। আমরা হচ্ছে ফন্টের চেঞ্জটাও করবো না, ফন্টটা আমরা পরবর্তীতে চেঞ্জ করে নিব। আমি এটাকে কেটে দিচ্ছি। হ্যাং হয়ে গেল কেন? আচ্ছা, আমি হচ্ছে এখন এটাকে কেটে দিচ্ছি, আমি আবার নতুন করে লিখবো। এর মানে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা যখন ট্যাবের ইউজ করবো, আমাদের ডকুমেন্টটা 100% জুম করার পরে আমরা এখান থেকে টেক্সট বা ফন্ট স্টাইল কোনো কিছু আমরা চেঞ্জ করব না। এখন আমি এখান থেকে আহ লিখে নিচ্ছি। আমি এখানে 1 দিলাম, 1 ইঞ্চি, ট্যাব এন্টার ক্লিক করলাম, দেন রিপিট ট্যাপ করলাম। এখন আমি টাইপ টুল দিয়ে এখানে লিখে নিব। আমি ফন্ট চেঞ্জ করব না, কোনো কিছু আমি করব না, জাস্ট আমি এখন আমার টাইপিং এর কাজটা করে নিব। বাট এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমার এখান থেকে দেখেন স্কেলটা আমি যখনই নিচ্ছি তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি একটু হচ্ছে, যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনারা ডকুমেন্ট থেকে কেটে তারপর কাজ করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যদি আপনার ক্যালেন্ডার ডিজাইন বা যে কোনো ডিজাইন করতে গিয়ে আপনার যদি ফার্স্ট স্টেপে প্রবলেম হয়ে যায়, তাহলে আপনি কেটে নতুন করে কাজটা শুরু করবেন। কারণ আপনি যদি হচ্ছে ওটার ভুলটা সংশোধন করতে চান তাহলে অনেকটা টাইম লাগবে, আরো ভুল বেড়ে যাবে। এখন আমি এটাকে 100% জুম করে নিলাম। তারপর টাইপ টুল সিলেক্ট করা আছে, উইন্ডো, উইন্ডো থেকে হচ্ছে টাইপ, সরি টাইপ, টাইপ থেকে ট্যাব। ওকে, ট্যাবে নিয়ে আমি এখানে হচ্ছে 1 ইঞ্চি বসালাম, এন্টার ক্লিক করলাম, দেন আমি এখানে হচ্ছে রিপিট ট্যাপে ক্লিক ম্যাম করলাম। এখানে স্ট্রোকটাকে কেটে অফ করে দিতে হবে না? না, এখানে তো আমি লিখবো, এখন আমার স্ট্রোক আউট করতে হবে না, এখন জাস্ট আমি লিখে নিব, ঠিক আছে? শুধু শেপের সময়? হ্যাঁ, এখন আমি এখানে লিখে নিচ্ছি, সেটা সানডে, ট্যাব, মানডে, তারপর থার্সডে, ওয়েডনেসডে। আচ্ছা, আমি ট্যাব ইউজ করিনি, এখানে হচ্ছে আমার ট্যাব ইউজ করতে হবে। ট্যাব দিলাম, 1 ইঞ্চি ডিস্টেন্সে চলে গেছে। আবার ট্যাব, তারপর ফ্রাইডে, তারপর ট্যাব দিয়ে হচ্ছে স্যাটারডে। ওকে, কমপ্লিট করে নিলাম। তারপর এখন আমরা কি করব, এখন এটা নিচে হচ্ছে আমাদের সংখ্যাগুলো থাকে, আমাদের তারিখগুলো থাকে। তো এখন আমরা এন্টার ক্লিক করব। একটা এন্টারে দেখা যাচ্ছে যে এই ডিসটেন্সটা খুবই কম, তো সেক্ষেত্রে আমি ডাবল এন্টার ক্লিক করলাম। এই জিনিসটা মাথায় রাখবো, এখানে আমরা ট্যাব ইউজ করতে পারবো, এখানে আমরা এন্টার দিয়ে করবো। তো ডাবল এন্টার দিলাম, 1, ট্যাব 2, ট্যাব 3, ট্যাব 4, ট্যাব 5, এভাবে আপনারা দিয়ে নিবেন। আবার আমি এন্টার ক্লিক করে নিচে যাচ্ছি, ডাবল এন্টার ক্লিক করলাম, 8, 9, আবার ডাবল এন্টার দিয়ে নিচে, 15, 16, 17, 18, 19, 20, 21। এখন আমি ডাবল এন্টার দিয়ে নিচে যাচ্ছি, 22, ট্যাব 23, 24, 25, 26, 27, 28, দেন আমরা ডাবল এন্টার দিয়ে আবার নিচে যাচ্ছি, 29 and 30। ওকে, এখন আমরা এটা কি করলাম, একটা মাসের করে নিলাম। ধরেন আমি জানুয়ারিটা করলাম, এখন ফেব্রুয়ারি যখন করব তখন আমাদের কি, ফেব্রুয়ারিটা শুরু হবে কবে থেকে? জানুয়ারি মাস শেষ হয়েছে আমার সোমবারে, ঠিক আছে? তাহলে ফেব্রুয়ারি মাস শুরু হবে আমার হচ্ছে মঙ্গলবার থেকে। তো সেক্ষেত্রে আমরা এখন এটাকে কপি করে এটাকে এডিট করতে পারবো না, আমাদের এই কাজটাকে আবার করতে হবে, ঠিক আছে? এই কাজটাকে আমাদের আবার করতে হবে। আমরা আবার টাইপ টুলটা নিব, আবার আমরা এখানে লিখে নিব, ফার্স্ট হচ্ছে সানডে, ট্যাব, আমি টি না দিয়ে বি দিচ্ছি কেন? ওকে, আপনারা পুরোটাও লিখে নিতে পারেন, আমি সংক্ষিপ্ত করে দিয়েছি, সংক্ষিপ্ত করেও আমরা নিতে পারি। বাট আমি কি করলাম, আমি হচ্ছে নিজের মতন করে বার বানিয়ে ফেলছি। ইউ, এর কি হবে, ইউ হবে। আচ্ছা, ফ্রাইডে গেল, ফ্রাইডের পর হচ্ছে আমাদের ট্যাব দিয়ে স্যাটারডে। এখন আমাদের যে কাজটা করতে পারি, আমাদের যেহেতু এটা 12 বার দরকার, আমি এটাকে কপি করে নিব, ঠিক আছে? একটা, দুইটা, তিন, এরকম কয়েকটা কপি আমি এখানে করে রাখছি,
ঠিক আছে, আমাদের যে কটা দরকার আমরা কপি করে নিলাম। এখন আমি এটাকে এডিট করে নিব। আবার আমি টাইপ টুলটা নিয়ে এখন আমি নেক্সট কাজগুলো করব, সেটা হচ্ছে ডাবল এন্টার দিয়ে আমি নিচে যাচ্ছি। এখন আমরা ট্যাব দিয়ে মঙ্গলবার পর্যন্ত আমি যাব। মানডেতে গেল, মঙ্গলবার পর্যন্ত গেল। এখন আমি এখান থেকে আবার নেক্সট লেখাটা শুরু করব। ট্যাব 2, ট্যাব 3, ট্যাব 4, ট্যাব 5, ডাবল এন্টার, 6, 7, 8, 9, 10। তো আপনি এইটা একটা কাজ করবেন আপনারা, সেটা হচ্ছে আপনারা এরকম সংখ্যা লিখে 12টা হচ্ছে ক্যালেন্ডার, আমাদের কি 12টা তো দরকার, 12 মাস। তো এরকম লিখে আপনারা একটা ফাইল সেভ করে রাখবেন। তো পরবর্তীতে যখন আপনারা ক্যালেন্ডার করতে যাচ্ছেন, আপনাদের বারবার লেখার কোনো দরকার নেই, জাস্ট এই ফাইলটাকে আপনি ওপেন করে আপনারা কাজটা করে নিতে পারবেন। যেমন আমরা ফন্ট, ফার্স্ট দিক থেকে আমরা আইকন দেখেছিলাম, আইকন আপনারা যেগুলো সেভ করে রেখেছিলেন ওগুলো দিয়ে কিন্তু আপনারা এখন কাজ করতে পারেন। তো এরকম হচ্ছে আপনারা ক্যালেন্ডার ডিজাইনের জন্য একটা প্যাটার্ন আপনারা সবসময় রেডি করে রাখবেন, সেটা হচ্ছে অবশ্যই আমাদের বারের প্যাটার্ন গুলো, যেটা হচ্ছে আমরা তারিখগুলো খুব সুন্দরভাবে বা মাসগুলোকে আমরা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে রাখবো, যাতে আমরা শর্ট টাইমের মধ্যে আমাদের ডিজাইনটাকে কমপ্লিট করতে পারি। কারণ এটা আসলে খুব বেসিক একটা কাজ, আর এটা করতে অনেকটা টাইম লাগে। ওকে, আমাদের হচ্ছে 28 দিনে হয়, আমি 28 দিন করে নিলাম। তারপরে আমাদের তারপরের মাসটাও কিন্তু দেখেন হচ্ছে বৃহস্পতিবার থেকে শুরু হবে। তো এই ক্ষেত্রে এটা একটা সুবিধা, কিন্তু যেহেতু আমাদের এটা হচ্ছে মঙ্গলবারে শুরু হয়ে মঙ্গলবারে শেষ, বুধবারে শেষ হয়েছে। এখন আমরা জাস্ট এটার একটা কপি করে এখানেই জাস্ট আমাদের বাদ বাকি সংখ্যাগুলো আমরা বসিয়ে দিতে পারি। এটা আপনি মাথায় রাখবেন যে জানুয়ারি কততে, জানুয়ারি 31 মাস, আমি যেহেতু 30 দিয়ে দিয়েছি, এগুলো আপনারা মাথায় রেখে নিবেন। আচ্ছা, আমি আর এটা কাজটা আর মানে না করি, আমি এতটুকু পর্যন্ত রাখি, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এটা তো আপনারা বুঝতে পারছেন। আপনারা যখন 5-6 মাস করে ফেলবেন, তখন দেখবেন যে এমনি আমাদের নর্মালি ক্যালেন্ডার গুলোতে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে সিমিলারলি 2 মাস দেখা যায় যে শনিবার থেকেই শুরু হয় বা হচ্ছে রোববার থেকেই শুরু হয়, এরকম কিন্তু মাসের গুলোর মধ্যে অনেক মিল থাকে। তো আপনাদের সেক্ষেত্রে 12টাও করতে হবে না, আমরা হয়তো 6টা বা 7টা করলেই আমাদের কিন্তু কভার হয়ে যাবে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা এরকম সংখ্যা লিখে একটা প্যাটার্ন আমরা রেডি করে রাখবো। ক্যালেন্ডারে 12টা মাস থাকে, আমরা 12টা মাস আগে লিখে ফিক্সড করে নিব। ফিক্সড করে একটা ফাইল, এই ফাইল আমরা রেখে দিব, সেটা পরবর্তীতে আমরা এডিট করে নিব। এখন আমাদের লেখা যখন শেষ হয়ে যাবে, তখন আমরা এটার ফন্টের সাইজটা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি এটাকে শিফট অল্টার ধরে বড় করে নিব। তারপর আমাদের আমাদের প্রয়োজন পছন্দ মতন আমরা একটা ফন্ট এখানে বসিয়ে দিতে পারি। আমরা এগুলো বা লাটো আমাদের ফন্ট রয়েছে, ডিফারেন্ট টাইপের ফন্ট রয়েছে, এগুলোকে আমরা ইউজ করতে পারি। আমাদের যদি অন্য কোনো ফন্ট দরকার হয়, আমরা যদি ফ্যান্সি টাইপের কোনো ফন্ট ইউজ করতে চাই, যে কোনো একটা ফন্ট ফার্স্টে আপনি ফিক্সড করে নেবেন। আমি একটা হচ্ছে ফন্ট ইউনিভিয়া প্রো একটা ফন্ট আছে, খুব সুন্দর একটা ফন্ট, এটা আমরা ইউজ করতে পারি। তো আমি এটাকে ইউজ করলাম। ক্লাসটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। যা যা দেখালাম এগুলো একটু মাথায় রাখবেন। আর আপনাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছি সেটা হচ্ছে বাইফোল্ড ব্রোশিউর আর ট্রাইফোল্ড ব্রোশিউর, এটা আপনারা একটু গুগল থেকে একটু দেখে একটা কাজ করবেন। একটা হচ্ছে আপনারা, যেটা সোজা একটা কাজ আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে একটা ডিজাইন আপনারা কপি করবেন, ঠিক আছে? এবং আফটার বিফোর আপনারা যেভাবে আফটার বিফোরে দিতেন, ওরকম হচ্ছে আপনারা যেটা কপি করছেন সেই ইমেজটাও হচ্ছে দিবেন, আর আপনাদের ডিজাইনটাকেও হচ্ছে দিবেন। মানে আপনাদের চারটা জিনিস থাকবে। 2টা ইমেজ হচ্ছে আপনারা গুগল থেকে ডাউনলোড করে দিচ্ছেন, আর 2টা আপনারা নিজেরা ডিজাইন করবেন। একদম এত হচ্ছে মানে বারবার নেটে প্রবলেম করছে। তো সেক্ষেত্রে আমাদের নেক্সট দিন হচ্ছে যে টপিকস আছে ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইনটা খুব ইজি, তার সাথে আমরা হচ্ছে এটাকে কমপ্লিট করে নিব। এবং আপনাদের যা যা প্রশ্ন সেটা হচ্ছে আমি নেক্সট দিন রিপ্লাই দিয়ে দিব যে কোথায় কি প্রবলেম আছে এগুলো, কারণ হচ্ছে আজকে বারবার ক্লাসটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে কাজগুলো বললাম সেগুলো প্র্যাকটিস করবেন। আর হচ্ছে বাইফল এবং ট্রাইফল ব্রোশিউরের জন্য আপনারা যে কোনো একটা ডিজাইন গুগল থেকে নিয়ে সেটাকে কপি করবেন। তারপর কপি করলে কি করবেন, জাস্ট কালারটাকে চেঞ্জ করে দিবেন। গুগলের যে ইমেজটা থাকবে সেটার হচ্ছে যে কালার থাকবে, হ্যাঁ করব। আর হচ্ছে যে গুগলের যে ইমেজটা থাকবে সেটাকে হচ্ছে অ্যাড করবেন যে এটা আগে ছিল এবং আপনি এটাকে করেছেন, এবং লোগোটা ডিফারেন্ট একটা লোগো নেবেন, সেই লোগো থেকে কালারটা ইউজ করার ট্রাই করবেন। ওকে, তো আজকের ক্লাস এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ম্যাম, একটা কথা ছিল। হ্যাঁ বলেন। জি বলুন। হ্যালো, হ্যালো। আপু আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, কথা শুনতে পাচ্ছি না। আপনি যদি প্রশ্ন এটা করে থাকেন যে আপনি এখনো ফটোশপের কাজ করছেন, তাহলে আপনি ফটোশপ থেকে ডিজাইনটাকে কমপ্লিট করার ট্রাই করবেন। ফটোশপ দিয়ে